বলুন তো এটা কি? অনেকে হয়তোবা চিনবেন, আবার অনেকেও চিনবেন না। দেখতে কীরকম মিষ্টি আলুর মতো লাগছে না? আসলেই না, এটা হচ্ছে কচু। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি কচু ভুনা করব। আমার কাছে এটা খুব ইউনিক লাগে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি কচুগুলোকে চাকচাক করে কেটে নিলাম। এখন আমি হলুদ আর লবণ দিয়ে এটা মেখে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব, যাতে দুনো সাইডে একটু বাদামি টাইপের হয়। অনেক সময় আমরা কচু রান্না করলে গলায় ধরে, কিন্তু এরকম করে তেলের মধ্যে ভেজে নিলে আর গলায় ধরে না। আর এটা ভেজে নিলে একটু খেতেও ভালো লাগে। আমি কিন্তু পুরো ভাজবো না, তেলের মধ্যে আমি 60 থেকে 70% কুক করে নিব। অনেকে এটা সিদ্ধ করে নেন, কিন্তু আমার কাছে ভেজে নিলে খুব ভালো লাগে আর কি। আমার মা রান্না করতে এরকম করে, তাই আমিও ট্রাই করতেছি আমার মার মতো। দেখেন, আমি কচুগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে এটা একটু ভুনা ভুনা করব, তো তার জন্য। এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি, একটু বাদামি করব। তো আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, তাই আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। এটা স্ক্রিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই আদা বাটা দিয়ে নেবেন। আদা বাটাটা দিলে গলায় ধরে না, যেহেতু এটা কচু, আর ভুনাটা খেতেও খুব ভালো লাগবে। আমি মশলাটাকে সুন্দর করে ভুনে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব। এই তো দেখেন, আমার তেলটা উপরে উঠে গেছে। আমি একটু নেড়ে নিচ্ছি নিচে যাতে না লাগে। এই তো আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমার কচুগুলো 60 থেকে 70% হয়ে গেছে, তাই আমি অল্প পানি দিলাম। এখন পানির মধ্যে এই আমার কচু ভাজাটা দিয়ে দিচ্ছি। আমি অল্প পানি দিয়েছি, যাতে এগুলা বেশি দিলে সেদ্ধ হয়ে যাবে, ভেঙে যাবে। আমার এগুলো সুন্দর এরকম চাকচাকেই থাকবে। আমি সুন্দর করে কচুগুলো ডুবিয়ে নিচ্ছি আমার তরকারির ঝোলের মধ্যে। এটার মধ্যে আমি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু লবণ দিইনি। এটা যখন সুন্দর হয়ে যাবে তখন আমি লবণ টেস্ট করে তারপরে দিব, কেননা আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম। এই তো আমি ঢেকে দিয়েছি, যাতে কচুটা সেদ্ধ হয়। এই তো এখন আমি এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, নয়তো কচুগুলো ভেঙে যাবে। এই যে আমি যেরকম কড়াই ধরে একটু ঘুরিয়ে দিলাম, হাত দিয়ে একটু নেড়ে দিলাম, এখানে অমন নাড়া দরকার নেই। এখন আমি টেস্ট করে দেখলাম আমার একটু লবণ কম আছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আবার ঢেকে দিলাম, যাতে কচুগুলো প্রপারলি কুক হয়। এই তো দেখেন, আমার কচুগুলো সুন্দর তেল উঠে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কি। এটা তো নাড়া যাবে না, তার জন্য আমি আর কি নাড়তেছি না। এখন